বেহেশতের নূর যেন চমকায় সবুজ গম্বুজ যতই দেখে মদিনায় মন হারিয়ে যায়। ওহে চন্দ্র তারা শোনো রূপের ওই গর্ব করো না। ওহে চন্দ্র তারা শোনো রূপের ওই গর্ব করো না। রূপের বাদশা যদি দেখো দেখো আমার নবীর চেহারায় সবুজ গম্বুজ যতই দেখে মদিনায় মন হারিয়ে যায়। ঘটনামূলক আমার দাদা একটু আগে ফরমাইশ করে গিয়েছে একদিন হাসান হোসেন বলছে যাকে বাচ্চারা অনেক বায়না করে না যে আম্মা আমাকে এই কিনে দিতে হবে ওই কিনে দিতে হবে, কোনোদিন আব্বাজিকে বলে না যেন আব্বাজিকে বললে আব্বাজি মারধর করবে। তো হাসান হোসেন বলছে আম্মাজি বলো বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে, হাসান হোসেন বলছে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড়? সেদিন কি হচ্ছে শোনো। একদিন হাসান হোসেন বলে ও জননী মা, একদিন হাসান হোসেন বলে ও জননী মা, কে ছোট্ট আর কে বড় মাগো তুমি বলো না। কে ছোট্ট আর কে বড় মাগো তুমি বলো না। প্রশ্ন শুনে জান্নাত রানী পড়েছে চিন্তায়, কে ছোট্ট আর কে বড় কে মন করে বোঝাই। একদিন হাসান হোসেন বলে ও জননী মা, কে ছোট্ট আর কে বড় মাগো তুমি বলো না। যখন হাসান হোসেন বলছে মাগো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড়, তখন হাসান হোসেনের হাত ধরে মা ফাতেমা নিয়ে গিয়েছে ওনার আব্বাজির কাছে, অর্থাৎ আমাদের নবীজির কাছে। তখন কি হচ্ছিল? মা ফাতেমা হাসান হোসেনের হাত ধরে নিয়ে আসিল করতে বিচার নবীজির ঘরে। মা ফাতেমা হাসান হোসেনের হাত ধরে নিয়ে আসিল করতে বিচার নবীজির ঘরে। আব্বাজি তোমার দুইটি নাতির বিচার করে দাও, আব্বাজি তোমার দুইটি নাতির বিচার করে দাও। কে ছোট্ট আর কে বড় বাবা তুমি বলে দাও। কে ছোট্ট আর কে বড় বাবা তুমি বলে দাও। তখন বলছে চোখের তারা দুজন ভিন্ন কেহ নয়। একদিন হাসান হোসেন বলে ও জননী মা, কে ছোট্ট আর কে বড় মাগো তুমি বলো না। যখন মা ফাতেমা নবীজির কাছে নিয়ে গেল যে আব্বাজি তোমার দুটো নাতিকে তুমি বিচার করে দাও, কে বড় কে ছোট তুমি বলে দাও। তখন আমাদের নবী বলল ও হাসান হোসেন তোমরা কেউ ছোট বড় না, তোমরা দুজন সমান। তখন হাসানও মানেনি হোসেনও মানেনি। তখন কি হচ্ছিল? বলছে হাসান ও নানা জান সত্যি বলো না, আমি বড় না হোসেন বড় বিচার করো না। বলছে হাসান ও নানা জান সত্যি বলো না, আমি বড় না হোসেন বড় বিচার করো না। হোসেন নানার জুব্বা ধরে বলছে নানা জান, হোসেন নানার জুব্বা ধরে বলছে নানা জান, একবার বলে দাও কে বড় হোসেন না হাসান, একবার বলে দাও কে বড় হোসেন না হাসান। হাসানকে যদি বড় বলে কষ্ট পাবে হোসেন, দয়ার নবী কারো মনে কষ্ট লাগে দেয়। একদিন হাসান হোসেন বলে ও জননী মা,
কে ছোট কে বড় মা গো তুমি বলো না। আমাদের নবী যদি হাসানকে বড় বলে হোসেনের মনে কষ্ট হবে, হোসেনকে বড় বললেন হাসানের মনে কষ্ট হবে। তখন তিনি আল্লাহর কাছে দুটো হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ গো আমার দুটো নাতি তুমি বিচার করে দাও। তখন আল্লাহ কি করলো? আল্লাহ জিবরিল আমিনকে বললো, ও জিবরিল আমিন তুমি জান্নাত থেকে একটা নুরানি আপেল নিয়ে আসবে, আপেলটাকে এনে মধ্যখান থেকে সমান ভাগে কেটে আর হাসান এবং হোসেনের মধ্যে ভাগ করে দেবে। তাই শেষ কথা করলে শোনো, দয়ার নবী খোদার কাছে তোলে দুটি হাত, বিচার করে দাও দুই নবসার বলে যা। দয়ার নবী খোদার কাছে তোলে দুটি হাত, বিচার করে দাও দুইটি নাতি বলে যা। খোদা তখন হুকুম দিল, শোনো জিবরিল জান্নাত থেকে নিয়ে যাও এক নূরানি আপেল, সমান ভাবে সমান ভাবে কেটে দিও দুজনের হিসায়। খোদার চোখেও দুজন সমান, ছোট্ট বড় নয়। একদিন হাসান হোসেন বলে, ও জননী মা কে ছোট আর কে বড় মা গো তুমি বলো না। শুনে 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 তো যেটা বলছে তাহলে ঘন্টা বলো তো। আচ্ছা 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 আচ্ছা, ভারতবর্ষ কি আমাকে একটু বলবেন? ভারতবর্ষ কি গণতান্ত্রিক দেশ? তো গণতান্ত্রিক দেশ। এখানে একটু আগে চলে যাও, আমি বলছি 2000 মোদী সরকার এই দেশে প্রধানমন্ত্রী হওয়ার আগে